বড়ুয়ার মোড়ে যে ল্যান্ড অধিগ্রহণ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে? ল্যান্ড অধিগ্রহণ করতে গিয়ে বড়ুয়া মোড়ে আমাদের আপাতত ল্যান্ড অ্যাকুইজিশনে খুব একটা সমস্যা নেই। ছোটোখাটো দু একটা প্রবলেম ছাড়া এখানকার মানুষ রাস্তার পক্ষেই আছে আমাদের কাজ করতে, এবং আমাদের কাজও শুরু হয়ে গেছে। আমাদের কোনো ল্যান্ডের সমস্যা নেই, ছোটোখাটো দু একটা সামান্য প্রবলেম ছাড়া বড় কিছু সমস্যা নেই এখানে। আচ্ছা দাদা, আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে এই বড়ুয়ার মোড়ে কি প্ল্যানিং আছে? বড়ুয়ার মোড়ে আমাদের এখানে দেওয়া আছে যেটা একটা ভিউপি আছে, বিকেল আন্ডারপাস, যেটা ওপর দিয়ে এনএইচটা বেরিয়ে যাবে। তারপরে সাধারণ মানুষের জন্য সার্ভিস রোড আছে এখানে বোথ সাইড। হ্যাঁ, এখানে ওভারব্রিজ হবে, আর ওভারব্রিজ হবে এখানে, এবং দুই পাশে সার্ভিস রোড আছে। এবং এখানকার একটা দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যে জল নিকাশনের ব্যবস্থার জন্য আমাদের ড্রেনের একটা ওনাদের এখানকার লোকের একটা আবেদন ছিল। তা ওটাও আমাদের ড্রেনও এখানে অপশানে দেওয়া আছে। আমাদের এখানে ড্রেন হবে, সার্ভিস রোড হবে, ওভারব্রিজ হবে, আন্ডারপাস হবে। না, এখানে কোনো পার্কিং নেই। এখানে পার্কিং নেই, সাধারণ মানুষের জন্য সার্ভিস রোড দিয়ে তারা আন্ডারপাস দিয়ে এ পাশ থেকে ও পাশে যাবে, যাতে অ্যাক্সিডেন্ট কম হয়। সেই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা। ওনারা নিচে সার্ভিস রোডে দাঁড়াবে, সার্ভিস রোড থেকে প্যাসেঞ্জার নেবে, নিয়ে আবার ওনারা মেন রোডে যাবে। আর অনেক ক্ষেত্রে হবে যে মোড় থেকে হয়তো একটু আগে পিছিয়ে ওনারা করতে পারে, যেটা অন্যান্য জায়গায় কৃষ্ণনগর সাইডেও করেছে, যে আমাদের জাগুলি বলেন, রানাঘাট, এই সমস্ত জায়গায় যে কৃষ্ণনগর যে ফ্লাইওভারগুলো হয়েছে, ফ্লাইওভারে উঠার মুখে কিংবা নামার মুখে ওনারা স্ট্যান্ডটা করেছে, মেনলি যানজট কমানোর জন্যই আর কি এই চিন্তাভাবনাগুলো। বড়ুয়ার মোড়ে যিনারা জবরদখল করে রয়েছে, ইনাদেরকে কি বার্তা দিতে চাইছে? এনাদের বার্তা দিতে চাইছেন, এনারা যে ইনক্রোচমেন্ট আছে আমাদের, তারা নিজেরাই সরিয়ে নিচ্ছে, ম্যাক্সিমাম সহযোগিতা করছে আমাদের কাজের জন্য। হ্যাঁ, কিছু ওনাদের একটা দাবি আছে যে ওনারা কিছু যদি শিফটিং চার্জ পায়, দু একটা লোকের একটা এরকম দাবি, কিন্তু সেটা তো এনএইচের যে ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছিল 2009 সালে, সেই একটা আইনের মধ্যে সেটা ছিল না। তার জন্য ওনাদের আমরা বলেছি যে না, এরকম কোনো এনএইচের আমাদের যে ইনক্রোচারের জন্য কিছু নেই। আর যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ল্যান্ড এবং স্ট্রাকচারের টাকা এনএইচআই অ্যাডমিনিস্ট্রেটিভকে দিয়েছে, কম্পিটেন্ট অথরিটি, ওনারা পেমেন্ট করেছে। দু একটা প্রবলেম ছাড়া বড়ুয়া মোড়ে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের কোনো সমস্যা নেই। কাজটি কবে থেকে আরম্ভ হবে? কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের আগে পিছে সব জায়গায় কাজ চলছে। আমরা বড়ুয়া মোড়টা কাজ শুরু করেছি, কারণ এখানে যেহেতু ব্রিজ আছে, এখানে কাজটা একটু সময় সাপেক্ষ, তার জন্য আমরা কাজটা শুরু করে দিয়েছি। এখানকার দোকানদারদের একটি অভিযোগ রয়েছে, এখানে ভেঙে দেওয়া হয়, কাজ আরম্ভ হয় না, আবার ঝুপড়ি বসতে শুরু করে। হ্যাঁ, এরকম একবার হয়েছিল। এখানে যেহেতু আমাদের পূর্ববর্তী একটা লাস্ট মুহূর্তে যখন আমরা এখানে ল্যান্ড পেয়েছিলাম, তখন এখানে পূর্ববর্তী যে কন্ট্রাক্টর ছিল তারা অলরেডি ল্যান্ডের সমস্যার জন্য তারা কাজটা করতে না চাওয়ার ফলে তারা এই প্রজেক্ট থেকে ডিসকোপ করে দেয়। তারপরে কাজটা কিছুদিন বন্ধ ছিল, পরবর্তীতে এটা আবার মডিফাই ডিপিআর বানিয়ে ফ্লাইওভার দিয়ে আমাদের করা হয়ে টেন্ডার হয়ে নতুন একটা মুখার্জি কনস্ট্রাকশন কাজটা পেয়েছে। ওনারা অলরেডি কাজটা শুরু করে দিয়েছে। এখানকার হকারদের বক্তব্য হচ্ছে, যিনারা এখানে দোকানদার, আমরা সরিয়ে নিব, কিন্তু দ্রুত কাজটা আরম্ভ। একদম আমাদের দ্রুত কাজ শুরু হবে, একদম কাল থেকে আমাদের এখানে আরও মেশিন এখানে বেশি শিফট করা হবে। আমাদের পুরো এখানে ডাম্পিং শুরু হবে, পাইলিংয়ের কাজ শুরু হবে, সার্ভিস রোড দিয়ে আমাদের ডাইভারশন দিয়ে ব্রিজের কাজও ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে আমাদের এখানে। আপনার পরিচয়টা দেবেন স্যার? আমি এনএইচআই সার্ভেয়ার বিকাশ পাল।